রাজনীতিবিদরা কোনো উপরের শ্রেণীর লোক না। তারা জনগণ ভোট দিলে সে নেতা, না হলে নেতা নেই। কাজে যারা নেতা হবেন তারা জনগণের কাছে যাবেন, জনগণ তাদের কাছে আসবে। আম জনতার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের মধ্য থেকে নেতৃত্ব আসতে হবে। আমরা যেভাবে গত 15 বছরে ভারতীয় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, সেই শৃঙ্খল ভেঙে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছি। কাজেই একটার সাথে একটা তুলনা করা যাবে না। তো এখন আপনারা শুনেছেন না, বিএনপির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে জামাতের আমির, অন্যান্য রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ সবাই বলছে এটা আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে দেশ আর একটা সংকটে পরিণত হবে। তাহলে কেন আবার আমরা এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছি যে ভোটের জন্য, প্রয়োজনে নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে হবে? আমরা কি সারা জীবন আন্দোলনই করব? আমরা কি রাজপথে শুধু রক্তই দেব? আমরা কি জীবনই দিব? এই আন্দোলন সংগ্রামে 2000 মানুষ মারা গেছে। কয়জন এমপির ছেলে মারা গিয়েছে, কয়জন মন্ত্রীর ছেলে মারা গিয়েছে, কয়জন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা গিয়েছে? কোন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা যায় নাই। মারা গিয়েছে আপনার মতো, আমার মতো কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, ছাত্র জনতা, নেহায়েত আম জনতা, সাধারণ মানুষ। 71-এও তাই হয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তাই হয়েছে। কিন্তু ফল ভোগ করেছে একটা এলিট, প্রতিষ্ঠিত ধনিক শ্রেণী, প্রভাবশালী লোকেরা। কাজী এইবার যেন সেই ব্যবস্থা না হয়, এই জন্য আমরা বলছি আম জনতার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের মধ্য থেকে নেতৃত্ব আসতে হবে। জনগণ, সাধারণ জনগণের হাতে আমরা অসাধারণ ক্ষমতা আমরা দিতে চাই, যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে। সেখানে গণ অধিকার পরিষদের মতো এই আম জনতা, তরুণদেরকে, জনগণকে সচেতন করতে হবে, জনগণের মাঝে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে। আমরা কি করতে চাই? আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের মতো একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ, এই দেশের মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 16 থেকে 18% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। কাজেই চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। আমরা সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করব। আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত শিক্ষাকে অবেতনিক করব। এই জেনারেল শিক্ষার পাশাপাশি বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে প্রশিক্ষিত জনসম্পদ তৈরি করার জন্য টেকনিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যে অনার্স মাস্টার্স করার পরেও চাকরি পায় না, পরিবারের বোঝা, নিজের কাছেও অস্বস্তি লাগে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে এই দেশ চলবে না। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলছি রাজনীতিবিদরা কোনো কি বলবেন, উপরের শ্রেণীর লোক না। তারা জনগণ ভোট দিলে সে নেতা, না হলে নেতা নেই। কাজে যারা নেতা হবেন তারা জনগণের কাছে যাবেন, জনগণ তাদের কাছে আসবে। হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েও সহ্য করেছি না। যদি এই জুলাই আগস্টে পতন না হতো, আরো কিছুদিন থাকতো না? থাকতো। কাজে একটু ধৈর্য ধরতে হবে। এখনই যদি আমরা বলি আবার ভোটাধিকারের জন্য আবার 5ই আগস্ট ঘটাতে হবে, না। স্বাধীন, আমরা অনেকে বলি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অনেকে বলি না, মুক্তিযুদ্ধ বলা ঠিক না। স্বাধীন একটা জাতির ইতিহাসে একবারই হয়, সেটা আমরা 71 সালে হয়েছি। এটাকে আমরা আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াই বলতে পারি, আমাদের নাগরিক মর্যাদার প্রতিষ্ঠার লড়াই বলতে পারি, আমাদের অর্থনৈতিক সামাজিক মুক্তির লড়াই বলতে পারি। এই 4.5 মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বড় রকমের জনগণ একটা ধাক্কা খেয়েছে। এটা কি সরকার গঠন করেছে? জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয় নাই। হয়েছে বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের একটা সরকার। তারপরে আমরা ওয়েলকাম করেছি, কিন্তু দেখা গেছে সেই আপনার সরকারও আন্দোলনকারীদের না নিয়েছেন, না নেন অন্য কথা, কিন্তু এই 4.5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ঠিক করতে পারে নাই, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনো সিন্ডিকেট, হাসিনার পতন হয়েছে, তাহলে এখন কেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে? কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে? এখনো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। তারা হতে পারে এক একজনের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানে এই রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। তাদের প্রতি আবদার নিয়ে বলছি,
তাদেরকে টেনে হিঁচড়ে নামানোর জন্য না, আবদার নিয়ে বলছি যে আপনারা যেইভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন, আমাদেরকেও ডুবাবেন, দেশকেও ডুবাবেন। কারণ আপনাদের পক্ষে ওকলাতিটা আমরা করছি, অ্যাডভোকেসিটা আমরা করছি যে এই সরকারকে অন্তত বছর দুয়েক সময় রেখে জনগণের যে প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা জনবান্ধব জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করা। প্রশাসনের মধ্যে লক্ষ্য করবেন এখন ইতিমধ্যেই 70 থেকে 75% প্রশাসনের লোক একদিকে ঝুঁকে গেছে যে অমুক দল ক্ষমতা আসতেছে, কাজী তাদের সাথে তাদের নেতাদের সাথে এখনই খাতিল রেখে পরবর্তী প্রমোশন নিশ্চিত করতে হবে। এখনই যদি প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি হয়, আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু সামনে হবে না। কাজে এই জন্য বলছি, এই যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোবৃত্তি, প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই। পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এই দেশের আম জনতা, কৃষক, শ্রমিক, 5 থেকে 5.5 কোটি খেটে খাওয়া মানুষ, তারা দৈনন্দিন কাজের উপরে নির্ভর করে। চালের দামটা বেড়ে গেলে তাদের কষ্ট হয়, পেঁয়াজের দাম, ডালের দাম, আলুর দাম বাড়লে তাদের গায়ে আঘাত লাগে। কাজে যদি তাদের এই পেটে আঘাত লাগে, তাদের ক্ষুধা নিবারণ যদি না হয়, তাহলে কোনো থিওরি দিয়ে, তত্ত্ব দিয়ে মানুষকে শান্ত করা যাবে না।